হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার জার্মান লার্নিং ক্লাস। আজকে আরেকটি রিডিং প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি যারা জার্মান A1 এবং A2 লেভেলে আছেন তাদের জন্য। আজকে আমরা জার্মানের একটি বিখ্যাত স্থান সম্পর্কে জানব। প্রথমেই আমি এই রিডিংটা পড়ার চেষ্টা করব, ধীরে ধীরে সাথে বাংলা প্রনাউন্সিয়েশন করে দেব, বাংলা মিনিং করে দেব এবং এখান থেকে পরবর্তীতে কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি সম্পর্কে দেখাবো এবং এবং কিছু পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি দিয়ে দিয়েছি সাথে আনসার সহ। আমার এই রিডিং ক্লাস নেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে খুব সহজে রিডিং স্কিলটা ইমপ্রুভ করতে পারেন, প্রনাউন্সিয়েশন যেন ঠিক করতে পারেন এবং স্পিকিংয়েও খুব হেল্প করবে এবং সেন্টেন্স মেক করতেও কিন্তু খুবই সাহায্য করবে। সো আপনারা দেখবেন যে কিভাবে একটা সেন্টেন্স তৈরি হয়েছে, কিভাবে বড় বড় সেন্টেন্সগুলো যুক্ত হচ্ছে। সো এটা খেয়াল রাখবেন সবসময়। তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি। ওকে, এখানে আমি প্রথমে হেডিংসটা পড়ে নিই। ডিয়ার খুলনার ডোম মানে হচ্ছে একটি কোলন ক্যাথেড্রাল, যেটা জার্মানির একটি খুবই বিখ্যাত একটি গির্জা সম্পর্কে আজকের প্যাসেজটা পড়ব। সো এখানে আমি অল্প করে দিয়েছি, যারা প্যাসেজটা খুবই অল্প দেওয়ার ট্রাই করেছি যারা নতুন আছেন A1 এবং A2 লেভেলে তাদের জন্য বোঝার জন্য। অ্যান্ড ধীরে ধীরে আমি একটু বড় করে দেওয়ার চেষ্টা করব। ওকে, Der Kölner Dom ist eine sehr berühmte Kirche in Deutschland. কি বলেছে? সরি। Okay, der Kölner Dom ist eine sehr berühmte Kirche in Deutschland. কোলন ক্যাথেড্রাল জার্মানির একটি খুব বিখ্যাত গির্জা। এর স্টেট ইন্ডিয়ার স্টার্ট কোলন আম রেইন বলেছে কি এটি রাইন নদীর তীরে কোলন শহরে অবস্থিত। এর স্টেট মানে কি এটি অবস্থিত ইন্ডিয়ার স্টার্ট শহরের পাশে, কি কোলন শহরের সাথে আম রায়ন মানে রায়ান নদীর তীরে কোলন শহরের অবস্থিত এই গির্জাটি। Der Bau des Doms begann im Jahr 1248 মানে এই ক্যাথেড্রালটি নির্মাণ কাজ শুরু হয় কত সাল থেকে? 1248 সাল থেকে এই নির্মাণ কাজটা শুরু হয়, অনেক বছর আগে। কিন্তু Die Kirche ist sehr groß und hat zwei hohe Türme বলেছে কি গির্জাটি অনেক বড় এবং এর দুটি উঁচু টাওয়ার আছে। heute বর্তমানে besuchen viele Touristen den Kölner Dom বর্তমানে কি অনেক পর্যটক কোলন ক্যাথেড্রাল দেখতে আসে। Sie kommen aus Deutschland und aus vielen anderen Ländern. তারা কি অনেকে জার্মানির লোক এবং অন্যান্য দেশ থেকেও কি এখানে ঘুরতে আসে। Der Dom ist nicht nur eine Kirche, sondern auch eine wichtige Sehenswürdigkeit. বলেছে কি ক্যাথেড্রালটি শুধু একটি গির্জাই নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানও। Besonders schön ist der Bildform Dom auf den Rhein und die Stadt Köln. বলেছে কি ক্যাথেড্রাল থেকে রাইন নদী এবং কোলন শহরের দৃশ্য বিশেষভাবে সুন্দর। সো এখানে আমি প্যাসেজটা পড়ে নিয়েছি। প্রথমে আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন প্রনাউন্সিয়েশন ঠিক করার জন্য, এবং আমি এখানে বাংলা অর্থ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে বাংলা অর্থ পড়ে নিতে পারেন। এবং এখন ইম্পর্টেন্ট ভোকাবুলারি দিয়েছি, প্যাসেজ থেকে কী কী ইম্পর্টেন্ট ভোকাবুলারি আছে সেগুলো দিয়ে দিয়েছি। সো আপনারা যখন পড়বেন তখন প্রথমে অবশ্যই ভোকাবুলারিগুলো আগে পড়ে নেবেন, তারপরে আপনারা প্যাসেজ পড়ার চেষ্টা করবেন, কারণ ভোকাবুলারিটা জানলে প্যাসেজ পড়াটা কি ইজি হয়ে যাবে এবং আপনারা খুব সহজে বাংলা মিনিংটা কিন্তু ধরতে পারবেন। ওকে, ডিয়ার ডোম মানে হচ্ছে ক্যাথেড্রাল মানে মন্দিরটার যে নাম, ডিখিরসে গির্জা, প্যারুমড বিখ্যাত, ডিস্টার্ট শহর, ডিয়ার রাইন মানে রাইন নদী, ডিয়ার বাউ নির্মাণ, বেগিনেন মানে শুরু করা, গ্রোস বড়, হুক উঁচু, ডিয়ার টর্ম মানে টাওয়ার, ট্রুম টাওয়ার, ডিয়ার টুরিস্ট পর্যটক, বেজুখেন পরিদর্শন করা, ডাস লান্ড দেশ, ভিখটিস গুরুত্বপূর্ণ, জেহেনবুর্দিশকাইট মানে দর্শনীয় স্থান, ব্যাজুন্ডার্স বিশেষভাবে, ডিয়ার ব্লিক দৃশ্য।
সো এখানে আমি হচ্ছে আপনাদের বোঝার জন্য প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের কিন্তু প্রনাউন্সিয়েশন দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা খুব সহজে এখান থেকে দেখে নিতে পারেন প্রনাউন্সিয়েশন সহ। অ্যান্ড দেন এক্সামে আসা এই আমি হচ্ছে যে এই প্যাসেজটা দিয়েছি, এই প্যাসেজ থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে, সো ওই রকম টাইপের কিছু কোশ্চেন দিয়েছি। অবশ্যই এগুলা মানে এক কথায় আনসার, মানে খুবই ছোট, বাট বোঝার জন্য দিয়েছি। দেখেন এখানে কি বলেছি, ফার্স্ট ইজ ডিয়ার কোলনাট্রম, মানে কোলন ক্যাথেড্রাল কি, এটা কি পড়ে আসলাম, এটা কি একটা মন্দির না? সো আনসার কি দেখেন আমি এখানে দিয়ে দিয়েছি, ডিয়ার কোলনাট্রম ইজ আইনে berühmte Kirche, মানে একটি বিখ্যাত গির্জা। ওকে, আরেকটা কি, ভো স্টেট ডিয়ার কোলনাট্রম, মানে কোলন ক্যাথ্রুল কোথায় অবস্থিত, এই যে আমরা পড়ে এসেছি কোথায় অবস্থিত এটি, এর স্টেট ইন্ডিয়ার স্টার্ট কোলন আম রাইন, তাহলে এটি কি রাইন নদীর, এই যে এটি হচ্ছে রাইন নদীর তীরে কোলনে অবস্থিত। আচ্ছা, ভান ভিগান ডিয়ার বাউ ডাস ডেস ডোমস, মানে এই ক্যাথেড্রালটির নির্মাণ কাজ কখন শুরু হয়েছিল, আমরা পড়লাম না যে 1248 সাল থেকে কিন্তু নির্মাণ কাজ শুরু হয়েছিল, এই যে এই যে 1248 সাল থেকে, অনেক বছর আগে। তারপর একটা কি, ফিফিলে ট্রমে হাট টিয়ার ট্রুপ, মানে ক্যাথেড্রালটির কয়টি টাওয়ার আছে, এখানে হচ্ছে আমি জাস্ট আপনাদের কোশ্চেন কেমন টাইপের হতে পারে এটার জন্য আমি দিয়েছি। সো আপনারা হচ্ছে এটা বাসায় হোমওয়ার্ক হিসেবে নেবেন, অ্যান্ড আনসারটা আগে দেখবেন না আপনারা, ফার্স্ট হচ্ছে ভোকাবুলারি পড়বেন, দেন প্যাসেজটা পড়বেন, অ্যান্ড দেন এই কোশ্চেনগুলো আনসার করার চেষ্টা করবেন, অবশ্যই নোট করে করবেন, তাহলে কি প্রনাউন্সিয়েশন হবে, একদিক থেকে হচ্ছে রাইটিংটাও হয়ে যাবে প্র্যাকটিস। সো আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।